একটা মিথ্যা সাক্ষী দিয়ে দিল যে একটা মানুষ কি জমা করা যায়, তার হাতের ফিঙ্গারপ্রিন্ট থাকবে না। ছোট একটা বাথরুমে আমার এই গলা কাটা লাশ, একটা মহিলা কি অবস্থায় আছে একটু দেখেন। এই অবস্থায় আমি কি জমা করতে পারছি? আর আমাকে ঢুকতে দিবে এই বাথরুমের ভিতরে? আমাকে ঢুকতে দিলে কি আমার ফিঙ্গারপ্রিন্ট থাকবে না, কোনো সাক্ষী থাকবে না? আমার একটা মিথ্যা সাক্ষী দিয়ে আমার মৃত্যুদণ্ড দিল। একটা মিথ্যা এই দিয়ে আবার রায় দিল। এই দোষ গোসকর দোষ, টাকা পয়সা খাইয়ে আমার একটা মিথ্যা রায় দিল। বুঝছেন, একটা মিথ্যা রায় দিল, টাকা পয়সা খাইয়ে এই দোষের সাক্ষী রায় করে দিয়ে। ঘটনাটা আজকে যে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে হৃদয় ব্যাপারী, যাকে মেরেছে ওনার নাম ছিল আফরোজা সুলতানা। উনি ওনারই ড্রাইভার ছিল। এই ড্রাইভার এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে যাওয়া, উনি ঋণগ্রস্ত হয়ে পড়ে বিভিন্ন সময় বেতনের অতিরিক্ত টাকা মালিকের কাছে চায়। টাকা না দেওয়ার কারণে সে ক্ষুব্ধ হয় এবং সে পরিকল্পনা করে যে তাকে মেরে তার বাসা থেকে স্বর্ণালঙ্কার বা টাকা পয়সা নিয়ে যাবে। তারই অংশ হিসাবে সে ঘটনার দিন গত 13ই মার্চ 2022 এই আফরোজা সুলতানাকে তার বাসায় গাড়ি থেকে নামিয়ে সে আবার সাথে সাথে উপরে যায়। উপরে যাওয়ার পর তখন আফরোজা সুলতানা বাথরুমে কাপড় চোপড় ধোয়া অবস্থায় ছিল। এই অবস্থায় এসে তার মুখ চেপে ধরে এবং তার সাথে নিয়ে আসা ধারালো ছুরি দ্বারা তাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে সে আবার এখান থেকে বাসা থেকে চলে যায়। পরবর্তীতে ব্যক্তি যিনি মারা গেছে তার ভাই এবং স্বামী আসার পর যখন এ অবস্থা দেখলো তখন ড্রাইভারকে ফোন দিলে সে বলে আমি তো ওনাকে পৌঁছে চলে আসছি। পরে তাকে কৌশলে ওনারা আবার ফোন করে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদে সে এক সময় এক ধরনের তথ্য প্রদান করে, তাদের কাছে সন্দেহ হয়। পরবর্তীতে বাড্ডা থানা পুলিশ তাকে আটক করে এবং যিনি মারা গেছে তার ভাই আব্দুল মজিদ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর এই আসামি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়ে সমস্ত ঘটনা বর্ণনা দিয়েছে এবং নিজে দোষ স্বীকার করেছে। পরবর্তী মামলাটি তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করার পরে মামলাটি বিচারের জন্য বিজ্ঞ তৃতীয় মহানগর আদালতে আসে। বিজ্ঞ তৃতীয় মহানগর আদালতে আমরা রাষ্ট্রপক্ষ থেকে 12 জন সাক্ষ্য উপস্থাপন করেছি। আসামিপক্ষ প্রত্যেক সাক্ষীকে যারা করেছে তারা যুক্তিতর্ক দিয়েছে, আমরাও যুক্তিতর্ক শুনেছি। সব কিছু বিবেচনা করে বিজ্ঞ আদালত আজকে মামলাটি রায় দিয়েছে এবং দণ্ডবিধি 302 দ্বারা সন্দেহভাবে প্রমাণিত হয় উক্ত আসামি হৃদয় বাবাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং 20,000 জরিমানা করা হয়।